আমি বলতে চাচ্ছি, আমি গত 18 সালে এবং বর্তমানেও আমি বিএনপি থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল থেকে নমিনেশন পেয়েছি। অর্থাৎ দল আমার প্রতি বারবার আস্থা রেখেছেন। তার মূল কারণ মতলবের জনগণ, মতলবের ছাত্র জনতা, মতলবের বিএনপি নেতা কর্মী সমর্থক, তাদের অখণ্ড ভালোবাসার কারণে দল বারবার আমার প্রতি আস্থা রাখছেন। এই আস্থার কারণে ঈর্ষান্বিত হয়ে একটি দল গত 18 সালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এবারও চালান শুরু করেছেন। এরা যেইভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, এটা কিছু না, এটা রাজনৈতিক অপকৌশল। যখন তারা দেখছে যে তার কামিয়াবি হচ্ছে না, বারবার এই মতলবের জনতার কাঙ্ক্ষিত নেতাই বারবার নমিনেশন পাচ্ছেন, তখন তারা দিশেহারা হইয়া এরা অপকৌশল পথ বেছে নিয়েছেন। আপনাদেরকে ব্যবহার করে, বিশেষ করে এই সামাজিক মাধ্যম, গণমাধ্যমকে ব্যবহার করে তারা অপপ্রচার চালিয়েছেন। আমি আমার নেতা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা অপপ্রচার কান দিবেন না। কান না দিয়ে এই নির্বাচন আসনটাকে কেমনে আমরা দলটাকে আমরা সংসদে পাঠাইতে পারি, বিজয় লাভ করতে পারি, সেই লক্ষ্যে আপনারা কাজ চালিয়ে যাবেন। এটা আমার নেতা কর্মীর প্রতি অনুরোধ। আমি আপনাদের নেতা হিসেবে একটা কথা দিতে পারি, আমি আমার জীবনে 1 টাকাও ব্যাংক থেকে লোন নেই নাই। সুতরাং আমার দ্বারা কোনো অপকর্ম অন্যায় হওয়ার সুযোগ নাই, হবেও না ইনশাল্লাহ। আর বিদেশ যাত্রার সম্পর্কে আজ পর্যন্ত আমি কোনো নোটিশ পাই নাই। আমার কিন্তু মামলা হয়েছে এবং মামলা হয় নাই, এটা আমি বিগত দিনও হয় নাই, গতকাল পর্যন্ত আমি বলতে আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এবং এটা আমি মনে করি এটা নির্বাচনীকে স্তব্ধ করার জন্য, আমার নেতা কর্মীকে আতঙ্কিত করার জন্য একটা অপকৌশল রাস্তা। কিন্তু মূলধারার গণমাধ্যমে এবং আমাকে এবং আমার দলকে অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা অপকৌশল, এটা একটা চক্রান্ত। আমার নেতা কর্মীদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। আমি আমার নেতা কর্মীর কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে এই দলটা এই আসনটাকে আমরা সংসদে পাঠাইতে পারেন, হ্যাঁ, দলকে আপনারা উপহার দিতে পারেন, সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন। না, ব্যাঘাত মোটেই সৃষ্টি করবে না। আমি তো বলছি, আমাকে এবং আমার নির্বাচনের নেতাকর্মীকে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এটা করছে। সুতরাং আমিও আতঙ্কিত না। আর আপনারা আমার নেতাকর্মী দেখতেছেন তারা কত উজ্জীবিত, তারা আরও শক্তি নিয়ে, সাহস নিয়ে তারা এই দলটা, এই আসনটাকে এবং ইয়াকে উপহার দিবে। এটাই আমার নেতাকর্মীর আমি যা পেয়েছি তাদের কাছ থেকে। দল বারবার আমার প্রতি আস্থা রাখতেছেন এবং জনগণ নেতাকর্মী আমার প্রতি আস্থা রাখতেছেন। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, নেতাকর্মীর পক্ষ থেকে আমার নেতা জনক তার আমরা ধন্যবাদ জানাই এবং এই আসনটা তাকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ।